আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। তো সুন্নাত আর বেদাত এই দুইটার পার্থক্য যদি আপনি নিরূপণ করতে চান তাহলে মোট 6টি মূলনীতি 6টি সূত্রকে সামনে রাখবেন, তাহলে আপনি নিজেই বের করতে পারবেন যে কোনটা সুন্নাত কোনটা বেদাত। সুন্নাত বেদাত এই পার্থক্য নির্ণয় করার জন্য শর্ত এটা নয় যে আপনাকে মুফতি হওয়া লাগবে, আপনাকে মুহাদ্দিস হওয়া লাগবে, আপনাকে বিশাল বড় ফকি হওয়া লাগবে, বিশাল বড় মুস্তাহিদ হওয়া লাগবে। এগুলো কোনো কিছুই শর্ত নয়। কোনটা সুন্নাত কোনটা বেদাত এটা বোঝার জন্য 6টি সূত্র 6টি মূলনীতি সামনে রাখলেই আপনি নিজেই বের করতে পারবেন যে এটা সুন্নাত এটা বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 29 নম্বর আয়াতে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যে হে ঈমানদারগণ যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ইত্তাকুল্লাহ আল্লাহকে যদি ভয় করো, সেই মহান রব তোমাকে কি দিবেন? ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাকে একটা ফুরকান দিবেন। তো ফুরকান মানে হচ্ছেন সত্য মিথ্যার পার্থক্য নিরূপণকারী। মানে আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি যদি তাকওয়ায় সম্পূর্ণ একজন ব্যক্তি হন, একজন মুত্তাকি হন, তাহলে আল্লাহ আপনাকে ফুরকান দিবেন। তো এই ফুরকান দিয়ে আপনি পার্থক্য নির্ণয় করতে পারবেন যে কোনটা সুন্নাত কোনটা বেদাত, কোনটা তাওহীদ কোনটা শিরক, এই সমস্ত কিছু আপনি নির্ণয় করতে পারবেন। তো এই জন্য বিদাত, যেটা আমরা বলতেছিলাম যে বিদাত নিরূপণ করার জন্য 6টা বিষয়কে সামনে রাখবেন। তো 1 নম্বর সূত্র যেটা, সেটা হচ্ছে আস-সবব, মানে কারণ, মানে কারণে কারণে মিল থাকতে হবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদতটা যেই আমলটা যেই কারণে করেছেন আমারও সেই কারণে করা লাগবে, মানে কারণে কারণে মিল থাকা। যেমন আজান, 5 ওয়াক্ত সালাতের আগে আমরা আজান দেই। তো আমরা এখন কেন আজান দেই? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের আগে আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন, এই কারণে আমরা দেই। রাসূল বলেছেন, এই কারণেই আমরা দেই। তো এখন একজন মানুষ যদি বলে যে জানাজা তো সালাত, তো একজন মৃত ব্যক্তি যখন মারা গেল তখন যদি আমরা 20 মিনিট আগে খুব সুন্দর করে একটা মাইকে আজান দিয়ে দেই, তো সকল মানুষ বুঝতে পারলো যে জানাজার আর 20 মিনিট সময় আছে, সুতরাং সকল মানুষ খুব প্রস্তুতি নিয়ে চলে আসলো। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন জানাজার সালাতে আজান দেয় নাই। তো বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে যে আজান কি খারাপ জিনিস, আজান তো ভালো জিনিস, এবং জানাজার সালাতে যদি আজান দেওয়া হয় মানুষগুলো কত সুন্দর করে চলে আসবে, এটা তো বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে ভালো। তো বাহ্যিক দৃষ্টিতে স্বাভাবিক জ্ঞানের একটি ইবাদত, একটি আমল যতই ভালো দেখা যাক, কিন্তু রাসূল করেছেন কিনা, আর রাসূল কোন কারণে কোনটা করেছেন, এই কারণে কারণে মিল থাকতে হবে। আবার বৃষ্টির সময় দোয়া, তো বৃষ্টির সময় কেন দোয়া করব আমরা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এই কারণে আমরা দোয়া করি। আবার যখন আমরা মসজিদে ঢুকি, দুখুলুল মসজিদে 2 রাকাত সালাত আদায় করি। কেন করি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল বলেছেন যে লা ইজলিস, যে কেউ যেন 2 রাকাত না আদায় করে বসবেই না, লা ইজলিস, বসাই যাবে না। তো কেন আমি 2 রাকাত আদায় করি? কারণ রাসূল বলেছেন, এই কারণে আমি করি। তো এই কারণে কারণে মিল থাকতে হবে। কারণে কারণে মিল আছে সুন্নাত, কারণে কারণে মিল নাই সেটা বিদআত। তো 2 নম্বর সূত্র হচ্ছে আল জিন্স। জিন্স মানে হচ্ছে ধরন, মানে ধরনে ধরনে মিল থাকতে হবে। যেমন কোরবানির পশু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানির পশু হচ্ছেন যে গরু, উট, মহিষ, ভেড়া, দুম্বা, এই জাতীয় জিনিস। এখন কোনো ব্যক্তি যদি বলে যে ঘোড়া দিয়ে আমি কোরবানি দেব, কারণ ঘোড়াও তো গরুর মতো একটি প্রাণী, ঘোড়ার 4টি পা, তো কখনো এটা সুন্নাত হবে না। কারণ রাসূল যেই ধরনের সঙ্গে কুরবানিটা সম্পৃক্ত করেছেন, ঘোড়া ওই ধরনের জিনিস না, সুতরাং ধরনে ধরনে মিল হয় নাই বেদাত, ধরনে ধরনে মিল থাকবে সুন্নাহ। 3 নম্বর হচ্ছে কদর, মানে পরিমাণে পরিমাণে মিল থাকা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই ইবাদতটা যতটুকু করেছে, ঠিক সেখানে সেই ইবাদতটা ততটুকু করা, বাড়ানোও যাবে না কমানোও যাবে না। এখন কোনো ব্যক্তি যদি বলে যে ফজরে 2 রাকাত জোড় পড়ি, জোহরে 4 রাকাত জোড়, আসরে 4 রাকাত জোড়, এশায় 4 রাকাত জোড়, তো মাগরিবে কেন 3 রাকাত বেজোড় পড়ব? নামাজ তো ভালো জিনিস, 1 রাকাত বাড়াই 4 রাকাত করে ফেলি, তো এটা করা যাবে না। কেন?
কারণ রাসূল কখনো এটা করেন নাই। রাসূল 3 রেখেছেন 3, সুতরাং পরিমাণে পরিমাণে মিল থাকতে হবে। রাসূল যেই ইবাদতটা যতটুকু করেছেন, যেই আমলটা যতটুকু শিক্ষা দিয়েছেন, এটুকুর একটু কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এটা হচ্ছে পরিমাণে পরিমাণে মিল। সুতরাং পরিমাণে পরিমাণে মিল আছে সুন্নাত, পরিমাণে পরিমাণে মিল নেই বিদআত। 4 নম্বর সূত্র হচ্ছে কাইফিয়াত। কাইফিয়াত মানে পদ্ধতিতে মিল থাকা। যেমন জুমার খুতবা, জুমার দিনে আমরা খুতবাটা আগে দেই, জুমার সালাতটা পরে আদায় করি। তো ঈদের নামাজেও তো খুতবা দেওয়া হয়। তো কোনো মানুষ যদি বলে যে সলাতের পরে অধিকাংশ মানুষ খুতবা শুনতে চায় না, সকল মানুষ ব্যস্ততায় চলে যায়, কিন্তু খুতবা শোনাটা তো একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব, অবশ্যই খুতবা শুনতে হবে। সুতরাং আপনি এক কাজ করেন, জুমার সালাতের মতো ঈদের সালাতের খুতবাটা আগে দেন, পরে সালাত পড়ান। তো বাহ্যিক দৃষ্টিতে মনে হবে দুটোই তো করলাম, খুতবাও দিলাম, সালাতও আদায় করলাম, কিন্তু এখানে পদ্ধতিতে মেলে নাই। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হচ্ছে জুমার সালাতের আগে হবে খুতবা, পরে হবে সালাত। ঈদের সালাতের আগে হবে সালাত, পরে হবে খুতবা। এখানে আগেরটা পরে, পরেরটা আগে করা যাবে না, করলে এটা বেদাত। এই জন্য এই পদ্ধতিতে মিল থাকতে হবে। মিল থাকলে সুন্নাহ, মিল না থাকলে বিদআত। 5 নম্বর বিষয় হচ্ছে মাকান, মানে স্থানে মিল থাকা। যেমন হজ একটা স্থান, হজ হচ্ছে আল হজ্জ আরাফা, হজ হবে আরাফা। এখন মানুষ যদি বলে যে আরাফার ময়দান এখান থেকে কত দূর, সেই মক্কা মুকাররমায়, সুতরাং আমরা বাংলার মানুষ ওই আরাফার ময়দানে না গিয়ে চলো আমরা টুঙ্গির ময়দানে, গাজীপুর, সেখানে গিয়ে আমরা সুন্দর একটা দিনক্ষণ ঠিক করে সেখানে বিশাল এক হাজিদের সমাবেশ তৈরি করি, বিশ্বের বিভিন্ন জায়গায় দাওয়াত স্থাপন করি, সেখান থেকে মানুষ আসুক, এখানে আমরা হজ পালন করব। এটা কোশ্চিনকালেও হবে না, কারণ স্থানের সঙ্গে স্থানের মিল নেই। রাসূল যেই ইবাদতটা, যেই আমলটা যেই স্থানের সাথে সম্পৃক্ত করেছেন, সেই স্থানের সঙ্গে সেই আমলটা করতে হবে। যেমন দুখুলুল মসজিদের সালাত মানুষ কখন আদায় করবে? যখন একটা মুসল্লি মসজিদে প্রবেশ করবে, তখন হচ্ছে দুখুলুল মসজিদ। এখন কোনো ব্যক্তি যদি বাড়িতে ওযু করে বাড়িতে নামাজ পড়তে চায়, তখন সে দুখুলুল মসজিদ আদায় করতে পারবে না, কারণ স্থানের সঙ্গে স্থানের মিল নাই। তো এরকম স্থানে মিল থাকতে হবে। 6 নম্বর সূত্র হচ্ছে জামান মানে হচ্ছে সময়, মানে সময়ে মিল থাকা, মানে সময়ের সাথে সময়ে অবশ্যই মিল থাকতে হবে। যেমন হজ হবে জিলহজ মাসের 9 তারিখ। এখন কোনো মানুষ যদি বলে যে জিলহজ মাসের 9 তারিখ তো অসংখ্য হাজিদের সমাগম, সেদিন সময় পাওয়া যায় না, আরাফার ময়দানে কি ভিড়, সুতরাং আমরা জিলহজ মাসের 9 তারিখ না, চলো আমরা মুহররম মাসের 9 তারিখে হজ পালন করি, কিংবা রজব মাসে পালন করি, কিংবা অন্য কোনো বছরের অন্য কোনো মাসে চলো আমরা সকলে হজ পালন করে আসি। তো এটা হবে না, কারণ হজ হচ্ছে 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখেই হজ করতে হবে, কারণ এটা সময়ের সঙ্গে নির্ধারণ করা, সময়ের সাথে নির্ধারণ করা বিধায় বছরের অন্য কোনো দিনে অন্য কোনো তারিখে হজ করলে সেটা হবে বিদআত, সুন্নাত হবে। আবার কুরবানি হবে হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। সুতরাং কেউ যদি বলে যে জিলহজ মাসের 10 তারিখ কুরবানি, আমার অনেক সময় কম, আমি প্রবাসী মানুষ, আমি চলে যাব প্রবাসে, আমি এখন রজব মাস চলে, এখন একটা কুরবানি দিয়ে যাই, তো সেটা কখনো কুরবানি হবে না, কারণ কুরবানিটা সময়ের সাথে মিল, সময়টা 10 তারিখ জিলহজ মাসের, সুতরাং কুরবানিটা হবে 10 তারিখ। আবার যেমন সলাৎ, প্রত্যেকটা সলাতের ওয়াক্তের সঙ্গে সময় নির্ধারণ করা আছে, যে কোন ওয়াক্তের সালাত কোন সময় নির্ধারণ করে। এখন আপনি ফজরেরটা যদি জোহরে গিয়ে আদায় করেন, জোহরেরটা আসরে, তো এটা কখনো হবে না, এটা হবে হচ্ছে বিদআত। আর ফরজের ওয়াক্ত ছুটে গেলে সেটা তো হবেই না। আবার রমাদান মাসের রোজা, এখন কোনো ব্যক্তি যদি বলে যে রমাদান মাস যখন আসে তখন আমাদের এখানে খুব প্রচণ্ড গরম, তখন চৈত্র মাসের গরম, বৈশাখ মাসের বিশাল এক গরম, সুতরাং আমরা রমাদান মাসের যে রোজাটা আমরা 30 দিনই রাখবো, কিন্তু এটা শীতকালে গিয়ে আমরা রাখবো, 30টাই তো রাখবো, কিন্তু কখনো এটা হবে না, কারণ সময়ের সঙ্গে সময়ের মিল নেই। তো সুতরাং এই 6টি বিষয়, একটা হচ্ছে আসবাব, কারণে মিল থাকা, 2 নম্বর আর জিন্স, ধরনে মিল,
3 নম্বর কদর পরিমাণে পরিমাণে মিল থাকা, 4 নম্বর কাইফিয়াত পদ্ধতিতে মিল থাকা, 5 নম্বর মাকান স্থানে স্থানে মিল থাকা, 6 নম্বর জামান মানে সময়ে সময়ে মিল থাকা। তো কোনো ব্যক্তি কোনো আমল কোনো ইবাদত যদি এই 5টি সূত্রের আদলে গড়ে তোলে, যে সে শুধু মিলাবে যে আমার রাসূলের সঙ্গে সমস্ত কিছুকে মিলতেছে কি না, আমার রাসূল যেই কারণে করছে আমি ওই কারণে করব, আমার রাসূল যেই ধরনের জিনিস করেছেন সেই ধরনেরটাই আমি করব, আমার রাসূল যেই ইবাদত যতটুকু পরিমাণ করেছেন ততটুকু পরিমাণে করব, আমার রাসূল যেই পদ্ধতিতে যেই ইবাদত করেছেন সেই পদ্ধতিতে করব, আমার রাসূল বিভিন্ন ইবাদতের জন্য যেই স্থানগুলো নির্ধারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই স্থানগুলোর সঙ্গে যেই সময়টাকে সম্পৃক্ত করেছেন তখন সেটা করব। আবার যেই সময়ের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নির্ধারণ করেছেন সেই সময়ের সাথে মিল রেখে করব, তবে তারটা হবে সুন্নাত। আর এর ব্যতিক্রম যে যা কিছুই করবে সেটা হবে বিদআত। আর এটা শুধু আমলোক না, একজন বিজ্ঞ আলেম, বিজ্ঞ মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেবও এই খেলাপ কাজ করতে পারে। সুতরাং আমার ব্যক্তি থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছু আমি এই 6টি সূত্রের আদলে মিল করব। এই 6টি সূত্রের সঙ্গে মিলবে, ব্যাস ঠিক আছে করব, মিলবে না করব না। যত বড় মুহাদ্দিস সাহেব, যত বড় মুফতি সাহেব, ফকিহ সাহেব আমাকে বলুক করার জন্য, আমি সেই ইবাদতটা এসে আমার এই 6টা সূত্রের সঙ্গে মিল করব। যদি মিলে ব্যাস এটা সুন্নাত করব, না মিললে কখনো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিদআতের মূলনীতি বোঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।